আসসালামু আলাইকুম। পরিমল প্লাম্বিং অ্যান্ড স্যানিটারির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে নতুন একটি কাজ নিয়ে আপনাদের সামনে আসছি। তো আজকে পানি লাইনের ওয়ারিং করতেছি, সেটা হলো ফল ছাদে যে পানিগুলো কানেকশন দিতে হয়, বাথরুমের পানি নামার যে কানেকশন, সেটা আমরা দেবো এখন। এই দেখেন, দেখতে পাচ্ছেন এইখানে ওই বক্স দিয়ে লাইনটা নামাইছে, এটা হচ্ছে টাঙ্কি থেকে আসবে লাইন। এই লাইনটা এইখানে আসবে এর সাথে। আর এখানে টি রাখছে, টিকারের কারণ হচ্ছে ওই পাশে লাইন আরেকটা আছে কানেকশন, এই পাশে যে লাইনটা আছে এটার সাথে কানেকশন হবে। এটা হচ্ছে বদনা বা প্লাসের যে পয়েন্টটা। আর ওই পাশে আরেকটা লাইন দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আপনার মোটরের লাইন, সরাসরি মোটর থেকে পানিটা নিয়ে খাওয়ার জন্য আর কি। এই যে এই পাশে লাইন দেখছে, এটা হচ্ছে মোটর থেকে লাইন নামাইছে আমরা। এটা হচ্ছে টাঙ্কির লাইন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন 4 ইঞ্চি কাজ, এটা অলরেডি হয়ে গেছে, আমাদের কমপ্লিট হয়ে গেছে 4 ইঞ্চি। এটা হচ্ছে সোয়ারেজ লাইন, এটা লকটা হচ্ছে প্যানেট পয়েন্ট এটা। আর এটা হচ্ছে আপনার গোসলখানার ওয়েস্টের লাইন। আর এই পাশে লাইন দেখতে পাচ্ছেন, এটা রান্নাঘর থেকে লাইনটা বেরিয়ে আসছে। রান্নাঘর থেকে এসে পানির সঙ্গে অ্যাড হচ্ছে, গোসলখানার পানির সঙ্গে অ্যাড করে আমরা পাস করছি একটাতে।
হিসেবে জানতো দুইটা ফোনকে ভিডিও স্ট্যান্ড আছে দুইটা ফোনের, একটা আছে ফ্রন্টের একটা আছে হেমুলার। এখন এক হিসাব যে যে সেলেক্স নাইভাবে ছয় যে কাজ করে হাই করে একভাবে আমি করছি আরেকভাবে, বুঝলেন? এটা দাদার সুবিধা। আরেক কথা, কোনো মিস্ত্রির সুনামকে পোষণ করবে না। ওই বুঝা গেল, ঠিক আছে? জোরে। বন্ধুরা, আমাদের কাজ আপাতত শেষ। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোটর থেকে রান্না করে দিচ্ছি লাইনটা। আমরা লাইনটা এইভাবে আসছি, এই যে বক্স দেখছি লাইন এইভাবে আসছে, কানেক্ট করছি। আর এটা হচ্ছে বাথরুমের বদনা বা ফ্লাশের যে পয়েন্ট, এটা দেখেন পলস। আপনার হচ্ছে বক্সের লাইনটা আসার পর মেন লাইনে কিন্তু আমি একটা চাবি দেওয়া হয়েছি, বল বাল্ব। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় কোথাও কখনো, এই লাইনটা বন্ধ, এই চাবিটা বন্ধ করলে পুরো বাথরুম লাইন বন্ধ হয়ে যাবে। তারপরে খুলতে হলে খুলে, অথবা যে কোনোভাবে আর কি। তারপরে এটা হচ্ছে আপনার শাওয়ারের সাইড। এখানে আমি দুটো লাইন ভাগ করছি, কারণ হচ্ছে এই দেখেন এখানে কিন্তু পিলার, আমি গ্রুপটা এইভাবে কাটতে পারিনি এখানে পিলারের জন্য, কিন্তু সেপারেট করছি। এটা হচ্ছে আপনার শাওয়ারের সাইড, ওটা হচ্ছে আপনার বদনা কোলের সাইড। ওইটা এটা কিন্তু লাইনটা আমি এইভাবে সোজা রাখছি, কারণ কি সরাসরি পানি এসে সরাসরি কিন্তু শাওয়ারের সাইডে পানিটা বেশি স্পিড দেবে, এখানে কিন্তু আমি এইভাবে দিচ্ছি। আমি এখানে ভাস খাওয়াইতে পারি না, এইভাবে কিন্তু সোজা রাখছি স্পিডটা বেশি দেওয়ার জন্য। আর বন্যার কলে কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না পানি, যার কারণে আমি এইভাবে দিয়েছি লাইনটা।